আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশে কোনো শোষণ থাকবে না। সেই বাংলাদেশের সরকারি অফিসে একজন কৃষক শ্রমিক মজদুর হবেন স্যার এবং একজন পাবলিক সার্ভেন্ট হবে খেদমতগার। আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখেছি, এই বাংলাদেশের জন্য মানুষ রক্ত দিয়েছে, এই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। ব্রিটিশ আমলের, মানদাতা আমলের আপনাদের যে উচ্চাভিলাষ, আপনাদের অহংকার, এইগুলা কিন্তু আপনারা টিকায় রাখতে পারবেন না। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করেছে। তারা বারবার সংস্কার কাজে বাধার সম্মুখীন হয়েছে। আমরা জুলাই আগস্টে আমাদের রক্তের ম্যান্ডেট দিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের দায়িত্ব দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের সকল ক্ষমতা এবং অধিকার আছে তাদের মেয়াদকালে সুনির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার কার্য বাস্তবায়নের জন্য যা করা প্রয়োজন তাই করার। ভাই ও বোনেরা, সরকারি চাকরি একটি পবিত্র দায়িত্ব, দেশের জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব। সার্ভিস সেক্টরে পাবলিক সার্ভিসের উপর বড় কোনো সার্ভিস নাই। এই দায়িত্বে অনেক বাধা নিষেধ থাকবে। অন্যান্য চাকরিতে যে সুযোগ সুবিধা, যে ফ্লেক্সিবিলিটি থাকে, সরকারি চাকরিতে সেটা থাকে না। যারা সরকারি চাকরি করতে আসেন তাদের এটা জেনে শুনেই এই চাকরি করতে আসা উচিত। যদি সরকারের কোন পলিসি তাদের পছন্দ না হয়, যদি কোন পদক্ষেপের সাথে তারা একমত হতে না পারেন, তাদের পূর্ণাঙ্গ অধিকার আছে সরকারের কাছে নিজেদের বক্তব্য জানাবার। কিন্তু কোন সরকারি কর্মচারীর এই অধিকার নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ চলার সময় সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, সারা দেশে অশান্তি ছড়িয়ে দিয়ে সংস্কার কাজে বাধা সৃষ্টি করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা। এই জন্য আজকে আমরা রাজপথে এসে হাজির হয়েছি। জনগণ জেগে উঠেছে, সংস্কার আটকায় রাখার আর কোন উপায় নাই। সংগ্রাম বেলালিনা রাজপথ ফেসিবাদের দোসরেরা, আওয়ামী লীগের দালালেরা, খুনি হাসিনার দোসরেরা।